500 চাল রয়েছে, ওই 500 চাল রান্না হবে 3 জন মিলে খাবেন? একজনা দিয়েছে, মানে এক বান্ডিল পালং শাক দিয়েছে আর হচ্ছে 500 চাল দিয়েছে, সেইটা রান্না করে খাওয়া হবে। আর এই সকালে চা খেয়েছেন আর এখন 4:30 বাজে এখনো চা খাচ্ছেন? আচ্ছা আচ্ছা, মানে তো খুবই কষ্ট আপনাদের। ভালো আছো? কি নাম তোমার? পল্লবী। কি পল্লবী বৈদ্য? আচ্ছা আচ্ছা, কি অসুবিধা হচ্ছে তোমাদের? আমাদের এই গরিব আমরা, আমাদের মা কাজ করে ভাটায়। মা ইট ভাটায় কাজ করে? আচ্ছা আচ্ছা, আর বাবা? বাবা প্রতিবন্ধী। আর বাবা কিছু করতে পারে না? আচ্ছা, কি করো তুমি? কি করো? আমি কিছুই করি না, পড়াশোনা করতাম, পয়সার অভাবে আমি 9 অবধি পড়ে আর পড়তে পারিনি। কেন? পয়সার জন্য। পয়সার জন্য ফিস দিতে পারিনি, তাই আর ভর্তি হওয়া হয়নি। ও, মানে ফিস দিতে পারোনি? মানে মাধ্যমিক এবার দিতে, তাই তো? দিতাম আমি, তা ভর্তি হতে পারোনি কেন? পয়সার জন্য? পয়সার অভাবে? আচ্ছা আচ্ছা, কই তোমার মা বাবা কোথায়? চলো দেখি, চলো। ও, এটা এটা বাবা আর এটা মা? ও, আপনি ইট ভাটায় কাজ করেন? কত করে পান? সপ্তাহে 500 টাকা করে পাই। সপ্তাহে 500 টাকা করে পান? আচ্ছা, আপনি কিছু করতে পারেন না? কি হয়েছে আপনার? আমার হচ্ছে 8-9-10 বছরে পোলিও হয়ে হাত পা পড়ে গিয়েছিল। মানে পোলিও হয়ে হাত পা? আপনার এই হাতটা কি হয়েছে? মানে হাত তুলতে পারেন না? না, এই হাতটা কই দেখি, উঠান দেখি। ওঠে না। ও আচ্ছা আচ্ছা, আপনি হ্যান্ডিক্যাপ? আমি হ্যান্ডিক্যাপ। আচ্ছা আচ্ছা, দুবেলা দুটো আমার খেতেও পাইনি ভালোভাবে। খেতে পান না? না, দুবেলা দুমুঠো খেতেও পান না? তো মেয়েটাকে পড়াশুনো তো আপনি মা ভাঁটা ঢাটা খেটে করতো। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এখন তো বই কেনা, বড় বড় বই অনেক টাকা দাম, তারপর ফিস অনেক বেশি। আচ্ছা আচ্ছা, দিতে পারে না বলে বললে এখন আমি কি করে পড়াবো? ও, আপনি কিছুই করেন না? আমি কিছু করতে মানে কি আপনি ভিক্ষা টিকা করেন নাকি? ওই লোকের চেয়ে যা দেয়, হয়তো দেখা যাচ্ছে আপনার মতন বাবুদের দেখালো এই 50 টাকা রাখো। ও, ওইভাবে আপনি মানে আপনি ভিক্ষাও করেন, তাই তো? আচ্ছা, সেইভাবে চলে জীবন তো বাঁচাতে হবে। হ্যাঁ হ্যাঁ। কি খাওয়া দাওয়া করেছো আজকে তোমরা? আজকে এখনো খাওয়া হয়নি। খাওয়া হয়নি আজকে? খাও বলে চা, আর এই মুড়ি দিয়ে চা খাও বলে আপনারা আসেন। মানে সকালবেলা মুড়ি খেয়েছেন, দুপুরবেলা কিছু খাওয়া দাওয়া হয়নি? মানে কি রান্না বান্না করেননি? কেন রান্না বান্না করেননি কেন? না থাকলে কি করবো? হচ্ছে এখানে ওখানে যাই, বন্ধু বাড়ি, মানে ঘরে খাবার কিছু নেই? থাকে না। মানে আপনি ইট ভাটায় 500 টাকা করে সপ্তাহে পান? আমি যেরকম পারবো সেরকম। মানে আজকে ঘরে খাবার নেই? মানে এখন রান্না করেননি? রান্না এখনো করিনি। কি বলেন, এখন 4:30 বাজে এখনো রান্না করেননি? তুমি কি খেয়েছো? আমি অনেক কিছু খাইনি, সকালে চা, সকালে চা আর মুড়ি? আচ্ছা আচ্ছা, মানে এখন এই চা মুড়ি খাবো বলে এখন আবার চা মুড়ি খাবে? খেতে ওই চান্নান করি, তাই বললো ভাত চাপানোর ব্যবস্থা করবেন? মানে কি চাল ডাল আছে ঘরে? ও, মানে 500 চাল রয়েছে, ওই 500 চাল রান্না হবে 3 জন মিলে খাবেন? একজনা দিয়েছে, মানে এক বান্ডিল পালং শাক দিয়েছে আর হচ্ছে 500 চাল দিয়েছে, সেইটা রান্না করে খাওয়া হবে। আর এই সকালে চা খেয়েছেন আর এখন 4:30 বাজে এখনো চা খাচ্ছেন? আচ্ছা আচ্ছা, মানে তো খুবই কষ্ট আপনাদের। তোমার বয়স কত? 18 বছর বয়স। আচ্ছা, আপনার মেয়েকে বিয়ে দেবেন না পড়াশোনা করাবেন? তুমি বিয়ে করবে না পড়াশোনা করবে? বিয়ে করবে না? তুমি কি চাইছো? তখন তো পড়াশোনা তো তোমার বন্ধ হয়ে গেছে, তুমি তো পড়াশোনা যেতে পারছো না, পয়সার অভাবে পড়াশোনা করতে পারছো না, বিয়ে করতে চাচ্ছে না, ও পড়াশোনা করতে চাচ্ছে। আপনি এই ভ্যান ঠেলে নিয়ে যান, নিয়ে গিয়ে আপনি ভিক্ষা করেন, আবার টালি মানে ইট ভাটায় কাজও করেন? কাজ করেন, তাই তো? মানে হ্যাঁ, তাহলে এখন আপনাদের খাওয়া দাওয়া এরকম অসুবিধা হচ্ছে কেন? আপনি যদি ভিক্ষা করেন? আমি কারেন্টের বিল দেবো না, আমি খাবো। ও, কারেন্টের বিল আপনার কি একটাই? ঘরের লাইট আছে? না, গরমের সময় ফ্যান চলে? জল পড়ে ঘরের মধ্যে। ঘরে জল পড়ে? ঘরটা তোমার চারি সাইড ফাঁকা? আচ্ছা আচ্ছা, চলো 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 চলো। ও, মানে চৌকিও তো নেই? এই চৌকিতে কি করে শোও তোমরা? আচ্ছা আচ্ছা, ই বাবা, কি অবস্থা! এরকম ঝুল ফুলগুলো এগুলো তো পরিষ্কার করতে পারো, তুমি তো একটা মেয়ে। হ্যাঁ, ঘর বাড়ির অবস্থা কি অবস্থায়? এই ঘরে কি করে থাকো এখানে? আচ্ছা আচ্ছা, আচ্ছা, তোমাদের পায়খানা বাথরুম আছে? বাথরুম নেই? চলো দেখি। এই পায়খানা বাথরুম অবস্থা, মানে বাথরুমও নেই, পুরো ভেঙে গেছে। হ্যাঁ, ওরা
আমাদের বাড়ির সামনে দিয়ে আসছিল, হ্যাঁ। তো ওদের দেখে আমার খুব কষ্ট লাগে, ওরা ভিক্ষে করছিল, আমার দেখে খুব কষ্ট লেগেছিল। তা আমি বলেছিলাম তোমাদের তো কিছু টাকা দিলে সাহায্য করতে পারবো না আমি, তবে আমি একজন দাদার খোঁজ দেব, উনি এসে তোমাদেরকে যদি একটু হেল্প করতে পারে, তাই আমি আপনাকে খোঁজ। মানে আমি যে তুমি যে খবর দিয়েছো, আমি এসে দেখছি যে প্রচন্ড অসহায় এই পরিবারটা। ভীষণ ওদের আমার লাইফে প্রথম যে এরকম একটা অভিজ্ঞতা যে এতটা অসহায় মানুষও হতে পারে। মানে কি বলে, সকালবেলা থেকে না খেয়ে মানুষ এই মুড়ি খেয়ে, চা মুড়ি খেয়ে, এখন আবার চা মুড়ি খাবে, তারপরে কে 500 চাল দিয়েছে, একজন পালং শাক দিয়েছে, তাই খাবে। বাড়ি ঘরের অবস্থায়, এমনকি বাথরুমটার কি অবস্থা, একটা দরজা নেই, এই একটা প্লাস্টিক টাঙায়, 18 বছর বয়স মেয়ে, তাই 18 বছর তো তোমার বয়স, 18 বছর বয়স, একটা বাথরুমে একটা দরজা নেই, মানে আর এখানে কোনো বাথরুম নেই, কল একটা খারাপ হয়েছে, 300 টাকা লাগবে একটা কল ঠিক করার জন্য, সেটাও সামর্থ্য নেই। হ্যাঁ, মানে এটা পড়াশুনো, মানে এবার মাধ্যমিক দিত, শুধু 500 টাকা টিউশন, মানে ভর্তি করতে 500 টাকা লাগবে, তাই তো? 500 টাকা চেয়েছে মাধ্যমিক ভর্তি করতে, 500 টাকা, সেই 500 টাকা তুমি দিতে পারোনি, না দিতে পেরে তোমার পড়াশোনাটা তুমি বন্ধ করে দিয়েছো, মানে আপনার ক্ষমতা নেই, আপনি ইটভাটায় কাজ করে 500 টাকা পান, সেই 500 টাকা পেয়ে আপনি 500 টাকা যদি আপনার মেয়েকে যদি ভর্তি করে দেন, তাহলে আপনার সেই সপ্তাহ খাওয়া হবে না, তাই তো? এরকম পরিস্থিতির মধ্যে মেয়ে পড়াশোনা, আর আপনার মেয়ে চাই পড়াশোনা করতে, সে বিয়ে করতে চাও না তুমি, মানে এই পরিবারটা। বন্ধুরা, আমি আজকে এসেছি, এই জায়গাটার নাম কি? বাজিপুর, উত্তর 24 পরগনা, বাজিপুর থানা, বাদুড়িয়া থানার মধ্যে পড়ে। এই জায়গায় আমি এসেছি, এত অসহায় একটা পরিবার, আমি মানে ধারণা আপনাকে কি করে বোঝাবো, মানে আমি নিজে চোখে দেখছি, গাড়ি ঘরদোর অবস্থা দেখুন, একটা ঘরের মধ্যে একটা চৌকি, সেই চৌকিটার অবস্থা দেখুন, যে চৌকিটার কি অবস্থা, মানে বাঁশের চটা দিয়ে চটি করা, তা বেঁকে গেছে, এই ঘর বাড়ির মধ্যে এইখানে থাকে, মানে বাড়ি ঘরদোর কিছুই নেই, ঘরে একটা লাইট নেই, মানে বারান্দায় একটা লাইট, বারান্দায় খালি একটা বাল্ব চলে, মানে এতটা কষ্ট। করুণ কাহিনী আগের দিন আমাকে বলেছিল, আমার শুনে খুব কষ্ট লাগছিল, যে দিদি আমি কতদিন যে আমরা মাংস খাইনি, এটা আমি বলে বোঝাতে পারবো না দিদি, আমি কতদিন মাংস খাই না, আমার খুব খেতে ইচ্ছা করছে দিদি, জানো না, খেতে ইচ্ছে করে, কিন্তু টাকার জন্য খেতে পারি না। তাই আমরা মাছ মাংস খাই না 1 বছর হয়ে গেল। কেন? টাকার জন্য আমরা খেতে পারি মানে টাকার জন্য মাছ মাংস খেতে পারো না? ওই ডাল আলু ভাত। আচ্ছা, এখানে আপনাদের বাজার কত দূরে আছে? কাঠিয়াট আমাদের বাজার। কত দূর এখান থেকে? এখান থেকে 1-1.5 কিলোমিটার হবে। 1-1.5 কিলোমিটার। আপনাদেরকে আমি বাজার করে দেবো না পয়সা দেবো? আপনারা সেটা বলছেন। কি বলো তুমি? বাজার করে দিলেই ভালো। বাজার করে দিলে ভালো হবে নাকি পয়সা দিলে ভালো হবে? না, বাজার করে দিলেই ভালো। আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনি খুব ভালো মানুষ, আপনি ওদেরকে বাঁচান, আমি ওই জন্য আপনাকে খবর দিয়েছি। আমরা খুব অসহায়। হ্যাঁ, আপনাকে দেখে বোঝা যাচ্ছে। কোনো বেলা খাই, আবার কোনো বেলা না খেয়ে ওদের জীবনটা কাটে। আচ্ছা, এই দিদি 50 টাকা দিয়ে গেল, তাইতে চা বিস্কুট এনে খেয়ে আমরা। ও মানে আগের দিন আমাকে যে খবর দিয়েছো, তুমি এসেছিলে, এসে 50 টাকা দিয়েছিলে। 50 টাকা দিয়ে কি করেছে? চা বিস্কুট। আমার কাছে টাকাই ছিল না, আমার ও, কাছে 50 টাকা ছিল। 50 টাকা ছিল, তুমি দিয়ে গেছো, তুই চা বিস্কুট খেয়েছো। আচ্ছা আচ্ছা, দাদা আমি বাজার টাজার করে নিয়ে আসি, ঠিক আছে? আলু, হ্যাঁ, রসুন, আদা, পেঁয়াজ। আচ্ছা, এই 500 টাকা আছে এখানে। মুরগি কত করে কেজি? 200 টাকা। আচ্ছা, 1 কেজি নিয়ে নি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এই 200, ঠিক আছে, চলো। 2049। সব কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ। 2049 টাকা। হ্যাঁ। এই নেন, এখানে দেখুন তো কত আছে। 1, 2, 3, 4, 2050 টাকা আছে, ঠিক আছে। চলো, অনেক দূর তো আপনাদের বাজার। হ্যাঁ, অনেক দূর না আপনাদের বাজার? বাবা, সেই গেছি কোথায় এই দাদা, আমি তো এখানে চিনে আসতে পারতাম না, এমন যা পরিস্থিতি। ইস, ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ সত্যি, মানে বিশাল অবস্থা, এসব সব পচে গেছে, বাস বাসগুলো সব। ঠিক আছে, চলুন। ডিম এনেছি 1 ট্রে, মুড়ি 1 কেজি, চাল 1 বস্তা, ঠিক আছে, সয়াবিন 500, বিস্কুট আছে 2 প্যাকেট, চিনি আছে, চা পাতা আছে, তেল আছে। হ্যাঁ, আর আপনি যে মাংস খাননি অনেকদিন, মাংস নিয়ে এসছি। হ্যাঁ, ঠিক আছে, এটা মাংস এনেছি, মুরগির মাংস নিয়ে এসছি 1 কেজি। আপনারা অনেকদিন খাননি, 1 বছর ধরে খাওনি নাকি? আচ্ছা, তো আমি সবই নিয়ে এসছি, এখানে দেখো সবই বাজার আছে। হ্যাঁ, তেল, লবণ এনেছি 2 প্যাকেট, ঠিক আছে, আদা, রসুন, পেঁয়াজ, আলু সবই এনেছি। বাবা, এই টাইমের মধ্যে এত কিছু বাজার করেছো? হ্যাঁ, এত কিছু বাজার। খুশি হয়েছেন? আর ঠিক আছে, দেখি, আর তুমি পড়াশোনা করতে চাও, তাই তো? তুমি এখন বিয়ে করতে চাও না? আচ্ছা, তুমি পড়াশোনা করতে চাও, তুমি বাবার সঙ্গে ভিক্ষা করতে যাও, মানে তুমি বাবার এই ভ্যানটা ঠেলে নিয়ে মানে ভিক্ষা করেন, আর আপনি ইট ভাটায় কাজ করেন। তুমি তো আগে বলোনি যে তুমিও বাবার সঙ্গে ভিক্ষা করতে যাও? আমি যাই তো। যাও? খেয়াল করছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনারা খুশি হয়েছেন? হ্যাঁ, হ্যাঁ, আমি যে বাজার টাজার করে দিলাম। না, মানুষই বলে যে হচ্ছে ভগবান, তা মানুষের মধ্যেই তো ভগবান, তোমরাই ভগবান আমাদের আজকে, হ্যাঁ। আজকের দিনের ভগবান। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। আর বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই পরিবারটার অবস্থা,
এই বোনটা ভিক্ষা করতে যায় বাবার সঙ্গে, বাবা হ্যান্ডিক্যাপ, মা ইটভাটায় কাজ করে, 9 ক্লাস অব্দি পড়াশোনা করেছে আর পড়াশোনা করতে পারেনি, 500 টাকা ভর্তি হবে বলে পড়াশোনা করতে পারেনি। আর তোমাদের জন্য ভগবানের ইচ্ছে হ্যাঁ নিশ্চয়ই, তুমি পড়াশোনা করবে তো? ঠিক আছে, তুমি পড়াশোনা করো, আমি তোমার পড়াশোনার ব্যাপারটা আমি দেখবো, ঠিক আছে? তোমার পড়াশোনা নিয়ে চিন্তা করতে হবে না, আমি দেখবো। তোমার বাবা এই পরিস্থিতি, তোমার মার এই পরিস্থিতি। হ্যাঁ অনুরোধ করে বলছি ওনাদের ঘরটা যেন হয়ে যায়, আর ওনারা যেন আবারও আপনি আসবেন, যেন ওনারা আর একটু খেয়ে পরে বাঁচতে পারে। আচ্ছা ঠিক আছে, নিশ্চয়ই আমি চেষ্টা করবো। দাদা আপনি খবর দিয়েছেন, আপনি কতটা খুশি আমি এই যে করে দিলাম? আর আপনি অনেক খাটাখাটনি করলেন, বাইকে করে নিয়ে আসা নিয়ে যাওয়া। হ্যাঁ আর আমার এই বোনটা খুব আমাদের জন্য খুব খুব এটা দিয়েছে, হ্যাঁ আচ্ছা, খুব এ করেছে আমাদের, রাস্তাতে ডেকে নিয়ে গিয়ে আমাদের সত্যি খুবই অসহায় পরিবার। আমি কিন্তু তোমার রেজাল্ট দেখবো, তুমি যদি রেজাল্ট ভালো না করতে পারো তোমার পড়াশোনা কিন্তু হবে আমার না। 9 ক্লাস আমার রেজাল্ট খুব ভালো ছিল, আমার দুর্বল হয়েছিল। আচ্ছা তুমি এবার ভর্তি হও, ঠিক আছে? তোমার পড়াশোনার ব্যাপারটা আমি দেখবো, ঠিক আছে? ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আর আপনাদের কোনো ফোন টোন আছে? না না কোনো ফোন নেই না? আচ্ছা ঠিক আছে, আপনারা থাকেন, আমি নিশ্চয়ই আপনাদের, এই বোনটার এখানে গিয়ে যোগাযোগ। ঠিক আছে, আমি আপনাদের ঘর বাড়িটা আমি করে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? বাথরুম ফাথরুম। জন্যই হচ্ছে সব হলো। আচ্ছা তোমরা খুশি হয়েছো তো? আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, টাটা, আসি। হ্যাঁ আসি, ভালো থেকো। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আসি, টাটা।